এটা কি দাবি চাইছে এটা আপনারাও জানেন। আজকে আমরা 4 দিন ধরে এখানে অবস্থান কেন করছি এটা আপনারা জানেন। কেন জানেন? যে এইখানে আজকে 5 বছর আগে আমাদের জনতার মেয়র জনগণের ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে সে মেয়র হয়েছে, তাই না? কিন্তু এই সরকার, অবিরত সরকার আমাদের মেয়রকে এইখানে বসার জন্য অনুমতি দেয় না, এটা আপনারা জানেন। কিন্তু তারপর মামলায় জানেন, একটা মামলায় রায় হয়েছে, নির্বাচন কমিশনারও তারে এখানে বসার জন্য রায় দিছে। কেন সরকার কিসের জন্য, কিসের ভিত্তিতে যে সরকার যে এখনো আমাদের এটা মেয়রকে এখানে পুনর্বাসন করতে, এইটা দায় নিশ্চয়ই আমাদের উপদেষ্টা। কেন সেইখানকার এই দেশের সে উপদেষ্টা, তাই না? দায় নিশ্চয়ই সে। কেন যেই জায়গায় ইয়ের থেকে রায় দিছে, নির্বাচন কমিশনের রায় দিচ্ছে, জনগণের রায় দিছে, সেই জায়গার ভিতরে যদি সরকার উপদেষ্টার যদি কোনো কিছু নাই থেকে থাকে তাহলে কেন অহংকারী এই রায় মানে নেন? উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের আসিফ, এই যে সবাই মানে এইখানে কিসের ষড়যন্ত্র? দাবি যে ইসরাক ভাইকে পূর্ণাঙ্গ করা হোক। তার এখানে আমাদের দাবি একটাই, যে সে একজন যোগ্য নেতা, তার করার দায়িত্ব আছে। আমাদের একটাই দাবি, তাকে তার পূর্ণাঙ্গ করা হোক, তাকে তার গদি ফিরে দেওয়া হোক। যেহেতু কি না দেওয়া হবে, আমরা এখানে অবস্থান করব। আমাদের একটাই দাবি, তাকে তার পূর্ণাঙ্গ ফিরে দেওয়া হোক। আজকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমরা এখানে অনশনে বসে থাকবো, আমরা যাব না যে পর্যন্ত ওনার একটা যে কোনো না দেওয়া হয়। কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব দেশের জন্য। আমাদের দেশটা পঙ্গু হয়ে বসে রয়েছে, আমাদের এখানে অনেক ইনভলভমেন্ট দরকার। একজন আমাদের যে রাস্তাঘাটের অবস্থা, যে পানির অবস্থা, এগুলোর জন্য আমাদের একটা দরকার। তার জন্য নাকি অবলম্ব আমাদের দেওয়া দরকার। আমাদের যখন উনি কোর্ট থেকে রায় পাইছে, আমাদের উচিত আমাদের দিয়ে দেওয়া, অবলম্বী বিলম্ব না করা। আমরা চাই ইশরাক ভাই আমাদের আসুক। আমরা অনেক ভূখণ্ডিতে ভুগছি, এখন রাস্তাঘাট কাইটা। আমরা আপাতত এখানে আছি, তারপরে যদি কর্মসূচি চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করবো, এর আগে চেঞ্জ করবো, আমরা এখানেই আছি।